আদালত দিল এবং পরবর্তীকালে আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন? একজন অত্যন্ত সৎ, একজন গরিব আদিবাসী ঘরের একজন প্রকৃত নেতা, তাকে তদন্তের স্বার্থে 3 দিনের পিসি দেওয়া হলো। আর হাজার হাজার মানুষ যারা তাদের জমি হারালো, এমনকি এই অভিযোগ উঠছে তৃণমূলের সেই নেতাদের জন্য তাদের মহিলাদের সম্ভ্রম হারাতে হচ্ছে। সেই নেতার বেল পুলিশের সাহায্যে এখানে হলো। আরেকজন বিজেপির পক্ষ থেকে তাকেও আসামি করা হয়েছিল, তারও বেল হলো। কিন্তু বেল শুধু হলো না, নিরাপদ সর্দার, যে ওখানে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক, যে গোটা রাজ্যের ক্ষেতমজুর আন্দোলন এবং আদিবাসী সংগঠনের নেতা, তার বেল হলো না। তার কারণ তার পেছনে কমিউনিস্ট আন্দোলন, বাম আন্দোলন, খেটে খাওয়া মানুষের আন্দোলনের কথা আছে। সন্দেশখালীর হাজার হাজার মানুষ ন্যায়ের জন্য, হকের জন্য, অধিকারের জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ের কারণের জন্য নিরাপদ সর্দারকে পুলিশ এবং তৃণমূল সরকার নবান্ন থেকে একেবারে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে তাকে ফাঁসানোর বন্দোবস্ত করলো। আর মানুষ দেখলেন যে কার সাথে কার বন্ধুত্ব আর কে আসলে মানুষের জন্য লড়াই করছে। আমরা ফেস করব। 3 দিনের পিসি হয়েছে, আরো স্তর আছে। আইনি দিক থেকে আমাদের যা করার আছে আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করব। আর সাধারণ মানুষ, গরিব গুরব মানুষ, যে মানুষের লড়াই, যে লড়াইয়ের কারণের জন্য নিরাপদ সর্দারকে আজকে পিসিতে থাকতে হবে, আইনি প্রক্রিয়ার মধ্যে এই জায়গায় তাকে দাঁড়াতে হলো, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। বরং আমরা গর্বিত যে সন্দেশখালীর মানুষের জন্য একজন নিরপরাধ মানুষ, কিন্তু জনগণের নেতা, তাকে এই অন্যায় ষড়যন্ত্রের শিকার হতে হলো। মানুষের পাশে কমরেড নিরাপদ সর্দার ছিলেন, আবারও প্রমাণ হলো আছেন এবং আগামী দিনেও থাকবেন। পলাশ দাস, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য।